আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাই। আমি হাজির হয়ে গেলাম। আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে সবসময় বলে আসছি যে অটো গিয়ার রিপেয়ারেবল না, এই কথাটা আজকে দেখেন একটা কথার আজকে পূর্ণতা যে পেল আপনার একজন ক্ষতিগ্রস্ত লোক। আজকের আমি আমার এই বসের গাড়ির ইঞ্জিনটা ইনস্টল করে দিলাম। তো কথা প্রসঙ্গে সে বললো যে রঞ্জু ভাই, যদি আপনার সাথে আমার আগে পরিচয় হতো হয়তোবা আমি এই ক্ষতিগ্রস্ত হতাম না। আমার এই গাড়ির ওনার, সে 2.5 বছর বা 2 বছর 2.5 বছরের মধ্যে 3বার গিয়ার লাগাইছে। দেখেন, 3বার যদি সে গিয়ার লাগায়, লাস্ট সে গিয়ারটা লাগিয়েছে 38,000 টাকা দিয়ে। তো আর 2বার লাগাইছে ধরেন 40,000 বা 50,000 টাকা 2বারে। দেখা যায় সে রিকন্ডিশন গিয়ারের চেয়ে অধিক দাম তার কিন্তু চলে গেছে, ক্ষতিগ্রস্ত। আজকে যদি সে রিকন্ডিশন একটা গিয়ার লাগাইতো, আপনারা জানেন যে একটা 100% রিকন্ডিশন গিয়ার লাগাইলে একটা গিয়ার 7-8 বছর মিনিমাম এটা চলে, মিনিমাম ম্যাক্সিমাম 10 বছর, এটা আমরা সকলেই জানি যদি সেটা রিকন্ডিশন গিয়ার হয়। আপনি যে 2.5 বছরে ক্ষতিগ্রস্ত হলেন, যারা আপনার ভাই বন্ধু আছে, আরও মালিক যারা আছে, তাদের তাদের সৌজন্যে বা তাদের পক্ষে আপনার মেসেজটা কি? আসলে তো আমি আবুল বাশার, এখন আমার বাড়ি পটুয়াখালী। তো আমি এই মিরপুরে আছি 26 বছর। তো আমি এই ট্রান্সপোর্ট জগতে আছি। তো ভাড়া গাড়ি চালাই, আমি রেন্টে গাড়ি চালাই। আমাকে দেখলে সবাই চিনবেন, মিরপুরে আমি 26 বছর। যেরকম বলেন যে এই সাগর অটোমোবাইলস কন, সুজন কন, তারপরে যে রঞ্জু ভাই কন, তো সবাই আমাকে দেখলে চিনে বা ভিডিওতে দেখলে চিনবেন ইনশাল্লাহ। তো আমি 2.5 বছরে আমার একটা গাড়ি কিস্তি নিচ্ছি, স্কোয়ারলা গাড়ি। তো এই 2.5 বছরে আমি 3টা গিয়ার বক্স লাগাইলাম। 3টা গিয়ার বক্সের দাম পড়ে 40,000 টাকা করে, 1,20,000 টাকা। তো আমি রিপেয়ারিং হিসাবে কেন লাগাবো ভাই? আমার সবাই সাপোর্ট দেয় বা এক একজনের বুদ্ধি দেয় যে ভাই রিপেয়ারিং কিনেন, রিপেয়ারিং লাগান, রিপেয়ারিং কইরা দেই। ভাই আমি ভুক্তভোগী, আমার জীবনে আমি আর রিপেয়ারিং করবো না আর লাগাবো না। তো আমি মনে করি যে যদি কেউ গিয়ারবক্স লাগান, তাহলে আমি মনে করবো যে একদম ইনটেক গিয়ারবক্স লাগান, 2 টাকা বেশি হলেও ভালো। যদি না পারেন তাহলে কিস্তিতে নিয়ে লাগান। আমি মনে করবো এটাই সবচেয়ে বেটার, যে একটা গিয়ারবক্স 8 থেকে 10 বছর চালান যায়, ঠিক আছে? তো আমার মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েন না ভাই। এই রঞ্জু ভাইয়ের এখানে আসলাম, আমি এখান থেকে আজকে ইঞ্জিন লাগাইলাম। ইঞ্জিনটা 1 টাকায় আমার ইঞ্জিন স্টার্ট হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে আমি ইঞ্জিন লাগাইলাম। তো আমি এবং 20,000 টাকা কম, আমি 1 মাসে 20,000 টাকা দেবো, সেই হিসাবে আমি ইঞ্জিনটা আমাকে দিয়েছি, আমি লাগাইছি। আমি 1 মাস পরে তাকে 20,000 টাকা দেবো, সে রাজি হয়েছে। কিন্তু আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, এ ভাইয়ের মতো আমার আর কেউ মনে হয় না এরকম দরদি কেউ হবে। ভাই রাজি হয়েছে, 20,000 টাকা আমাকে কিস্তির মাধ্যমে আমাকে ইঞ্জিন দিছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের ব্যবসা বাণিজ্য উন্নত হোক, আমি দোয়া করি, আমার মনের থেকে দোয়া করি। এবং কেউ যদি আপনারা যে এই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়েন না, কেউ যদি ইঞ্জিন লাগান, গিয়ারবক্স লাগান, ভাইয়ের কাছে যোগাযোগ করেন, ভাইয়ের কাছে আসেন। হ্যাঁ, প্রয়োজনে ভাই আমাকে ফোন দেবে, আমি বলে দেবো ইনশাল্লাহ। যদি কেউ টাকাও কম থাকে, ভাই 5-10 হাজার টাকা এটা কোনো ফ্যাক্টর না। আপনারা আসেন, ইঞ্জিন লাগান, দেখেন। শোরুম আছে, বিশাল বড় শোরুম আছে, যে ইঞ্জিন শোরুম দেখে আপনারা চয়েস করে নিতে লাগান। আমি এই পর্যন্ত আপনাকে বলি, ইনশাল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই ক্ষতিগ্রস্ত হয়েছি আর যেন কেউ না হয়, এটা আমি পক্ষে না, ঠিক আছে? আর যদি কেউ টাকাও যদি কম থাকে, ভাইয়ের লাগে শেয়ার করবেন, এবং খুব নিখুঁতভাবে এবং সত্যভাবে, অন্যায়ভাবে না যে টাকা আছে আমি লাগাবো না, বাইর থেকে নিয়ে লাগাবো, সেটা না। ভাই টাকা নাই, ভাই আমি 1 মাস পরে দেবো, 15 দিন পরে দেবো, 20 দিন পরে দেবো। হ্যাঁ, জেনুইনভাবে যেই ডেট, এই ডেট মধ্যে টাকা দিবেন, আমি আশা করি ভাই দিবে। এই মিরপুরের জগতে দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি ভাই মাচ। দিবেন না ভাই? ইনশাল্লাহ। শোনেন, 5,000 10,000 টাকা কোনো ব্যাপার না ভাই। আমি শোনেন, আমি মূলত কিন্তু একটু হেল্পফুল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে টাকা মেরে ইনশাল্লাহ দিছে। আপনাকে আল্লাহ আসলে দিবে, এটা ঠিক আল্লাহ না। দিবে। আপনি যদি কেউ তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, জি, ভাই যে বললো, অনেকে বলতে পারেন যে রঞ্জু ভাই মন খুলে কথা বলতে হবে। যে 20,000 টাকা বাকি দিছেন এই কারণে আপনার পক্ষে। আসলে না, আমার কাছে আসতে হবে এমনটা না। জি। একটা গিয়ার আপনি লাগাবেন, যদি আমার কাছে মনে হয় যে রঞ্জু ভাইয়ের প্রোডাক্টটা ভালো, তাহলে আইসেন। তাহলে অনেক গিয়ার আছে, অনেকে বিক্রি করে, লাগলে সেখান থেকে নিয়ে লাগান।
তবে রিপেয়ারিং আমার মতো ক্ষতিগ্রস্ত কেউ হয় না। ক্ষতিগ্রস্ত হয় না। আবার রিপেয়ারিং করে কেউ গিয়ার বক্স লাগায় না ভাই, এটা লাগায়। অনুরোধ করি ভাই, এই দেখেন, আমি সবাইকে থামে না, অনুরোধ করি বুঝছেন? ভাই, মানে ঠিক আছে? একটা ক্ষতিগ্রস্ত মানুষের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্যই আমি সবসময় ভিডিওতে বলি যে আমার কাছে কিনতে হবে ম্যান্ডেটরি না। না, আপনার অনেক দোকান আছে, আপনি যাচাই বাছাই করে একটা ভালো প্রোডাক্ট ভালো লাগাই নেন, ইঞ্জিন অথবা গিয়ার। এটা রিপেয়ার মোডে যায়েন না, ভালো থাকবেন সবাই, কোনো ইনশাআল্লাহ। প্যারায় থাকবেন না, সুন্দর চলতে পারবেন। তারপরে আমার কথাটা মনে পড়বে যে না, রঞ্জু ভাইয়ের যে নিঃস্বার্থ কথা, এগুলো তখন মনে হবে যে ভালো অনেক লাগছে বন্ধু ভাই, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সকলের জন্য শুভকামনা করছি। ইনশাআল্লাহ আসবেন, সবাই ইনশাআল্লাহ আসবেন, ভালো যোগাযোগ করার জন্য করবেন। আছি। মঞ্জু ভাইয়ের সকলের জন্য শোরুমটা অনেক শুভকামনা বড়, করছি। ঠিক আছে? এবং ভাই, ব্যথা যায় না, এই ব্যথা 1,20,000 আমার অনেক- টাকা। আমি অনেক কষ্ট, আমি অনেক ভুক্তভোগী, আমি অনেক কষ্ট। কেউ কষ্ট। রিপেয়ারিং করে গিয়ার বক্স লাগায়েন না, এটা আমার কাছে একদম অনুরোধ, বিনীতভাবে অনুরোধ। আর একটা কথা, ঠিক আছে? আমার এই ভিডিও দেখে আমাকে কেউ ভুল বুঝবেন না। আসলে না। এরকম কষ্টের কথা অনেকের কাছ থেকেই কিন্তু আমি শুনছি। জি। আমি চাই যে আসলে এই কষ্টটা সবাইকে দিয়েন না। যারা স্বল্প আয়ের লোক, অন্তত তাদেরকে এই পরামর্শ দিয়ে ক্ষতিগ্রস্ত করেন না। এটা আমার রিকোয়েস্ট। আমার গালি দেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রতি গুসা করেন, অনেকে ফোন দিয়ে আমাকে বলে, গালি দেয়, জি কোনো ভাই। সমস্যা নেই। জি ভাই, কিন্তু ইনশাআল্লাহ। তার মানে এই না যে আমি যখন সত্যের পথ থেকে সরে আসব, তাহলে সত্য প্রতিষ্ঠিত কারা করবে। এটা হলো আমার কথা। একদিন সবাই বুঝবে। যারা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক কষ্ট করে একটা গাড়ি কিস্তির মাধ্যমে বা নগদ ধার করে গাড়ি কিনছে, তাদেরকে অন্তত এই ফাঁদে ফেলে এই ক্ষতিটা প্লিজ আপনারা করেন না। এটা আমার পক্ষ থেকে একটা মেসেজ। এটা আমার পক্ষ থেকে Please, মেসেজ। আল্লাহ ভালো রাখবে। ইনশাআল্লাহ সকলের ভালো জন্য থাকেন, শুভ সবাই ভালো কামনা থাকেন। করছি। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।